অনেক দিন পরে আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই রেসিপিটা এত মজার আর সুস্বাদু, স্বাস্থ্যসম্মত। ডায়াবেটিস রোগী, প্রেশারের রোগী, হার্টের রোগী সবাই খেতে পারবেন। এত মজা, তৈরি করা যেমন সোজা, খেতেও ঠিক ততটাই মজা। রেসিপিটা অনেক উপকারী, স্বাস্থ্যসম্মত। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কি তৈরি করব। করলা, আমার এখানে 2টা করলা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। যতটা সম্ভব করলা চিকন করে কেটে নেবেন, একদম পাতলা করে কেটে নেবেন। আমি তৈরি করব করলার সালাদ। এটা শুনে হয়তো অনেকেই নাক সিটকাবেন, কিন্তু না, এটা এত উপকারী একটা খাবার। যারা করলা খেতে পারেন, পছন্দ করেন করলার তিতা, অনেকে করলার কাঁচা রসটা খান, সেটা না খেয়ে এভাবে খেতে পারবেন। আমি পানি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। পাতিলের ওপরে আমি এবার একটা স্ট্রেনার দিয়ে দিলাম। স্ট্রেনারের ওপরে করলা দিয়ে দিলাম। করলা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পানিটা অবশ্যই ফুটন্ত অবস্থায় দিবেন, তা নাহলে করলার তিতাটা বেশি লাগবে। দেখে নেওয়া যাক করলা সেদ্ধ হয়ে গেছে। এটা শুধু ভাপে সেদ্ধ হবে, এখানে কোনো পানি যাবে না, লবণ যাবে না, কিচ্ছু না। একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। অনেক হেলদি এই রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমি সালাদ তৈরি করব। করলা সেদ্ধটা ঠান্ডা হয়ে গেছে। এবার কিছু পেঁয়াজ নিয়ে নিব। করলা যতটুকু ঠিক ততটুকুই পেঁয়াজ নিতে হবে। পেঁয়াজটাও একদম মিহি কুচি করে নিতে হবে। দেখে বুঝে নেবেন আমি কতটা চিকন করে কেটেছি, মিহি করে। এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, তবে স্বাদের একটু হেরফের হবে। আর যদি শুকনো মরিচ খাওয়া নিষেধ থাকে, তাহলে কি করবেন, একটা শুকনো মরিচ দিবেন, আর বাকি ঝাল অনুযায়ী, কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী আপনারা কাঁচামরিচ দিয়ে নেবেন। শুধু শুকনো মরিচ দিয়ে করলে এটার স্বাদ, ফ্লেভার দ্বিগুণ হবে, খেয়েও মজা লাগবে। লবণ দিলাম স্বাদ মতো। দিয়ে মরিচটা খুব ভালো করে ডলে নিব। পেঁয়াজ মরিচ একসাথে ডলে নিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে নেব। এত মজা খেতে। আর ভর্তা করা বলেন, সালাদ করা বলেন, সবসময় মশলার উপরে তেল দিবেন, তাহলে ওটার স্বাদ বেশি হবে, ফ্লেভার বেশি হবে। আর আপনারা কে কে এভাবে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেক মজা, তিতা বেশি লাগে না। মনে করবেন যে এইভাবে রান্না করছি দেখে তিতা লাগবে, সালাদ তৈরি করছি, না, কখনোই তিতা লাগবে না। রান্না করলেও যেমন লাগে স্বাদ, ঠিক এটাও স্বাদ, তবে এটার একটু ভিন্ন স্বাদ। তিতার পরিমাণটা রান্নার মতোই থাকবে। খুব ভালো করে এখন মিশিয়ে নিব। নিয়ে আমার সালাদ কিন্তু রেডি। আর এইভাবে সালাদ করলে যে এত ভালো লাগে, এটা হেলদি। বিশেষ করে যাদের তেলে ভাজা খাওয়া নিষেধ, তারা এইভাবে খাবেন, অনেক তৃপ্তি পাবেন। একবার খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ওয়াও, অনেক মজা। ঝাল একটু কম লাগছে, আমি আর একটু ঝাল দিয়ে দিলাম। আমি একটু ঝাল বেশি পছন্দ করি। আমার বড় ঝাল এখন খায়, আগে খেত না। ভীষণ মজাদার একটা খাবার। পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার রান্নার প্রতি আমার অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।